হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে সার্বিয়া নিয়ে। বিভিন্ন অসংখ্য লোক সার্বিয়ার ভিসা পেয়েও কেন ফ্লাইট করতে পারছেন না, আজকের টপিক হচ্ছে এটা। তাই ভিডিওটি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেল আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু সবাই জানেন ইতিমধ্যে সার্বিয়াতে বাংলাদেশ থেকে অনেক কর্মী সেখানে গিয়েছেন। প্রায় বিগত বছরগুলোতে সেখানে অনেক কর্মী গিয়েছিল এবং মাঝখানে 2024 সালে সার্বিয়ার ভিসা কিন্তু বন্ধ ছিল। সার্বিয়ার ভিসা বন্ধ থাকার পরে পুনরায় কিন্তু আবারও কিন্তু সার্বিয়ার ভিসা চালু হয়েছে এবং বিপুল সংখ্যক বাংলাদেশি লোক সেখানে হুমড়ি খেয়ে পড়ছে সার্বিয়া যাওয়ার জন্য। কারণ সার্বিয়া যাওয়ার পরে বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের মানুষ সেখানে গেম দিয়ে অন্য দেশে খুব সহজে চলে যেতে পারে এবং যেখানে অন্য দেশে ইউরোপে যাওয়া খুবই কষ্ট, সেখানে সার্বিয়ার ভিসা পাওয়াটা খুবই সহজ এবং অল্প টাকায় খুব 6-7 লাখ টাকার ভিতরে সার্বিয়ার ভিসাটা পাওয়া যায়। তাই বাংলাদেশের বিপুল সংখ্যক লোক সার্বিয়া যাওয়ার জন্য অভিমুখী হয়ে রয়েছেন। এই ক্ষেত্রে কিছু দালাল চক্র সেই সুবিধাটা নিয়েছে মানুষের কাছ থেকে। এখন বিভিন্ন মানুষ ভিসা পাইতেছে বাট ফ্লাইট করতে পারতেছে না। অনেকে আবার ভিসা পেয়ে ফ্লাইট করতে চলে যাইতেছে, অনেকে ভিসা পাওয়ার পরেও ফ্লাইট করতে পারতেছে না। মূলত এটা আজকে আমাদের টপিক। আসলে কেন তারা ফ্লাইট করতে পারতেছে না ভিসা পাওয়ার পরেও। দেখেন ভিউয়ার্স, অনেকে অনেক এজেন্সিরা কী করছে যে 5টি জেনুইন ওয়ার্ক পারমিট পেয়েছে, 20-30টা পাসপোর্ট জমা নিয়েছে। এখন যে 5টা জেনুইন ওয়ার্ক পারমিট পেয়েছে সেই 5টার ভিসা কিন্তু তারা দিতে পারছে। বাকি যে 15-20টা যে পাসপোর্ট যারা অতিরিক্ত নিয়েছে, সে 15-20টার পাসপোর্টের অতিরিক্ত বিষয় কিন্তু তারা দিতে পারে নাই। কিন্তু তারা একটা ডুপ্লিকেট, একটা 2 নম্বর বিষয় এম্বাসি ফেস না করিয়ে, এম্বাসিতে পাসপোর্ট না দিয়ে তারা নিজেরা একটা ভিসা তৈরি করে মানুষের হাতে সেটা দিয়েছে এবং সেটা সম্পূর্ণ ডুপ্লিকেট ভিসা। মানুষকে দেখিয়েছে যে এই যে আপনার সার্বিয়ার ভিসা হয়েছে, আপনি ভিসা পাইছেন, আপনি সম্পূর্ণ টাকা পে করেন। এখন একটা লোক স্বাভাবিক ভিসা পাওয়ার পরে কন্টাক্ট অনুযায়ী সম্পূর্ণ টাকা পে করে, কিন্তু তার বিএমটি কাট করতে পারে না এবং অন্য আনুষঙ্গিক কাজকর্ম আছে সেগুলো সে সফল করতে পারে না। কিন্তু ভিসা টাকা নেওয়ার পরে সে দালাল বা এজেন্সি কোনো খবর নেই। আজ বিপুল সংখ্যক মানুষ এই সমস্যাটা ভুগতেছে। ভুয়া ভিসা, ডুপ্লিকেট ভিসা পেয়ে তারা লক্ষ লক্ষ টাকা তারা এজেন্সিকে দিতেছে। তাই মূলত এটাই হচ্ছে কারণ। যারা ভিসা পেয়েছেন এখন পর্যন্ত ফ্লাইট করতে পারেন নাই, তারা অবশ্যই ডুপ্লিকেট ভিসা পেয়েছেন। ভালো করে আপনি ভিসাটা চেক করেন এবং অবশ্যই আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন, আপনি দালালের সাথে যোগাযোগ করে কথা বলেন যে কেন ফ্লাইট হইতেছে না, ফ্লাইট কেন বিলম্ব হইতেছে। আর যারা সবসময় মনে রাখবেন, যাদের ভিসা লিগেল হবে, ওয়ার্ক পারমিট ভিসা হবে, অবশ্যই তাদের বিএমটি কার্ড হবে। অবশ্যই বিএমটি কার্ডের জন্য ফিঙ্গার দেবেন, অবশ্যই বিএমটি কার্ড হবে। আমি আমার ভিডিওগুলোতে বারবার বলে থাকি যে বিএমটি কার্ড ছাড়া ওয়ার্ক পারমিট ভিসাতে কেউ ফ্লাইট করবেন না, কেউ ফ্লাইট হবে না। এটা ডুপ্লিকেট ভিসা। আপনার ভিসা যদি জেনুইন হয়, ভিসা যদি অরিজিনাল হয়, অবশ্যই বিএমটি কার্ড অবশ্যই বাংলাদেশ থেকে অবশ্যই লাগবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন ভিসা হওয়ার পর দালাল চক্রকে আপনাকে বিএমটি কার্ড করার জন্য বলে কিনা, বিএমটি কার্ড করার জন্য অনুরোধ করে কিনা, তারা এটাকে সিস্টেমটা করে দেয় কিনা। যদি দেখেন ভিসা পাইছেন কিন্তু দালাল চক্র কোনো বিএমটি কার্ডের জন্য বা কোনো কিছুর জন্য তারা হুড়া করতেছে না, কোনো তড়িঘড়ি করতেছে না, তাহলে অবশ্যই বুঝবেন যে এটা ডুপ্লিকেট ভিসা। তাই আমি আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করব যে যেখানে পাসপোর্ট জমা দেন, যেখানে যার কাছে টাকা দেন, অবশ্যই যাচাই বাছাই করে, খুব ভালো করে যাচাই বাছাই করে তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তারপরে ভিসা কাগজপত্র জমা দেন, টাকা জমা দেন।